বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বোমাতঙ্ক ছড়াল কোচবিহার বড় পোস্ট অফিস সহ সংলগ্ন এলাকায়। এরপরই পুলিশ প্রশাসন এলাকা ঘিরে ফেলে। উল্লেখ্য, বৃহস্পতিবার হঠাৎ করে কোচবিহার বড় পোস্ট অফিসে খবর আসে রেড অ্যালার্ট, আর তারপরেই কিন্তু তৎপরতার সাথে ফাঁকা করা হয় কোচবিহার বড় পোস্ট অফিস সহ সংলগ্ন এলাকা। বৃহস্পতিবার বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই কোচবিহার বড় পোস্ট অফিসে এসে পৌঁছায় পুলিশ। বৃহস্পতিবার কোচবিহারের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক পোস্ট অফিসে মেল আসে, আর তারপরই তৎপর হয় পোস্ট অফিস কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন। ফাঁকা করে দেওয়া হয় কোচবিহার বড় পোস্ট অফিস সহ পোস্ট অফিস সংলগ্ন এলাকা। শুক্রবার ফের কোচবিহার বড় পোস্ট অফিসে বোমাতঙ্ক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহারের কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের মেল আসায় আতঙ্ক ছড়ায় বড় পোস্ট অফিস সহ তৎসংলগ্ন এলাকায়। গতকালের ন্যায় এদিন নির্ধারিত সময়ে কাজ শুরু হয় কোচবিহার বড় পোস্ট অফিসে। এদিন দুপুর 12টা 10 নাগাদ মেল আসে এবং তারপরই তৎপর হয় কোচবিহার বড় পোস্ট অফিস সহ পোস্ট অফিস সংলগ্ন এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পোস্ট অফিস কর্মী বিশ্বনাথ রায় জানান, এদিন ফের মেল আসে, পুলিশ তাদের সরিয়ে দেন বলে জানান তিনি। তবে এভাবে আতঙ্ক চলতে থাকলে তার কাজের পাশাপাশি গ্রাহকদের পরিষেবাও ব্যাহত হবে বলে জানান তিনি। আমরা সবাই স্টাফ সহ এবং গ্রাহক যারা ছিল সবাই কাস্টমার সব বেরিয়ে একটা ব্যাপারটা এরকম আতঙ্কের একটা বিষয়, সবাই আতঙ্কে। আজকে কি হয়েছিল, মানে কখন মেলটা এসেছিল? 12টা 10 নাগাদ আমরা মেসেজ পাই আর কি। তারপরে তখন একদম সবাইকে অফিস ফাঁকা করে দিতে হবে, সব গ্রাহক যারা সব আমরা বাড়ি বেরিয়ে আসি। হ্যাঁ, আজকে পোস্টাল বিভাগের কর্মী তপন কুমার দাস জানান, বৃহস্পতিবার এর পর দিন 12টা নাগাদ 10 মিনিট, বৃহস্পতিবারের পরে শুক্রবারে কিন্তু আবার 12টা 10 মিনিট নাগাদ ফের মেল আসে, পরে তাদের বের করে দেওয়া হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাদল সরকার জানান, তিনি ভিড় দেখে দাঁড়িয়েছেন। কালকের পর ফের এই ঘটনা জানান তিনি। সকালের মধ্যেই কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে বলে জানান তিনি। 12টা 10 নাগাদ মেল আসে, তারপরই বোমাতঙ্ক ছড়ায় বলে জানান তিনি। ওরকমই এত লোকজন, তাই এদিকে যাচ্ছিলাম, ভিড় দেখে দাঁড়িয়ে পড়লাম, দেখি সত্যি ঘটনাটা কি, তার জন্য দাঁড়িয়ে দেখছি। কখন শুনলেন? এটাই কটা হবে, তখন 12টা 15 তখন আমি দিকে যাচ্ছিলাম, তাহলে ভিড়টা দেখে দাঁড়িয়ে পড়ি। স্বাভাবিক, প্রত্যেকেরই আতঙ্ক হবে, কারণ কি এটা হচ্ছে মেন রুট, এই রুট দিয়ে আমরা যাতায়াত করছি প্রত্যেকেই। একটা অ্যাক্সিডেন্ট ঘটনা কিছু ঘটে গেলে অনেকেরই ক্ষতি হতে পারে, আশেপাশে ঘরবাড়িও আছে অনেক। আপনাদের কিন্তু এই মুহূর্তে আবারও জানিয়ে রাখবো যে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বোমাতঙ্ক ছড়ালো কোচবিহার বড় পোস্ট অফিস সহ সংলগ্ন এলাকায়। এরপরই কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তল্লাশি চালানো হয় যে সেখানে কোনো আতঙ্ক এবং বিস্ফোরক কোনো বস্তু রয়েছে কিনা। কোচবিহার বড় পোস্ট অফিসে ফের বোমাতঙ্ক এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে আরো বেশ কিছু পোস্ট অফিসে কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে। ফের মেল আসে আজ 12টা 10 মিনিট নাগাদ কোচবিহার বড় পোস্ট অফিসে। এই মুহূর্তে আমাদের সাথে প্রতিনিধি বিপুল রয়েছে, আমরা শুনে নেব যে বিপুল, কি জানতে পারছো তুমি এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে কোচবিহার বড় পোস্ট অফিসে? তোমাকে জানিয়ে রাখি যে গতকালের পর আজ ফের কিন্তু বোমাতঙ্ক কোচবিহারের এই বড় পোস্ট অফিসে। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল ঠিক যেরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি রেড অ্যালার্টের মেসেজ পেয়েছিল বলে জানিয়েছিল পোস্টমাস্টার, ঠিক সেই রকমই কিন্তু আজ 12টা 10 মিনিট নাগাদ কিন্তু ফের একটি বোমাতঙ্কের মেসেজ পায় এবং এরপরে কিন্তু তড়িঘড়ি নিজেদের প্রাণ রক্ষার্থে কিন্তু সকলে পোস্ট অফিস ছেড়ে বেরিয়ে যায়। গতকালের ঘটনায় কিন্তু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, উত্তেজনা ছিল, একটা মানুষ আশঙ্কাতে ভুগছিল। ঠিক সেই রকম কিন্তু আজ পরিস্থিতি ঠিক একই রকম ছিল, যদিও আজকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি আজ কিন্তু চেক করার জন্য মেটাল ডিটেক্টর সহ অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে এবং গোটা পরিসর কিন্তু খতিয়ে দেখা হয়। এরকম কোনো বিষয়, এরকম কোনো তথ্য কিন্তু এখনো পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে, এই তথ্যই জানা গেছে। তোমাকে জানিয়ে রাখবো, পরপর 2 দিন এই বোমাতঙ্কে কিন্তু স্বাভাবিকভাবে কোচবিহার শহরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। রণদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে? কাজকর্ম কি শুরু হয়েছে? দেখো রণদীপ, তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ কিন্তু এখনো মোতায়েন রয়েছে ওই
বড় পোস্ট অফিস চত্বরে। পাশাপাশি যে কর্মীরা আছে তারা কিন্তু অনেকেই বাইরে দাঁড়িয়ে রয়েছে। একটা আতঙ্ক কিন্তু সকলের মধ্যে রয়েছে। পরপর 2 দিন ধরে এই বোমাতঙ্ক স্বাভাবিকভাবেই কিন্তু কোচবিহার শহরে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। রণদেব, ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। আমরা এতক্ষণ ছিলাম যে বিপুলের সাথে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে কোচবিহার বড় পোস্ট অফিস এবং তৎসংলগ্ন এলাকায়। এরপরই পুলিশ প্রশাসন এসে এলাকা ঘিরে ফেলে। প্রসঙ্গত আজ দুপুর 12টা 10 মিনিট নাগাদ এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে, একটি মেল আসে এবং তারপরই কিন্তু বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পোস্ট অফিস চত্বর ফাঁকা করে দেওয়া হয়। আধিকারিকদের পক্ষ থেকে, পোস্ট অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সাধারণ কর্মী এবং গ্রাহকদের বাইরে বের করে দেওয়া হয়। এরপরই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে বোমা রয়েছে কিনা, আদৌ কোনো বিস্ফোরক বস্তু রয়েছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখা হয়। আতঙ্কিত হয়ে সবাই তো বেরিয়ে এলাম। নিচে নেমে যাওয়া স্টাফটা কাজ করছিল, তাদেরকেও রেস্কিউ করে নিয়ে আসা হলো। এখন তো এই পরিস্থিতিটা আছে। থানা থেকে পুলিশ আসলো। পুলিশ আসার পরে বললো যে আপনারা এখান থেকে সরে যান, কিছু ঘটলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। যখন আমরা বেরিয়ে আসি, এখন আপাতত দেখছি আমরা তো খুব টেনশনে আছি এখন, বুঝলেন। পরপর 2 দিন এরকম ঘটনা, কতটা আতঙ্কিত হয়েছে? আতঙ্কিত বলতে কি, আমরা পুরোটাই আতঙ্কিত হয়ে আছি। কিন্তু আমরা যেটা দেখছি যে এখানে আমাদের কোনো বোম স্টার আসছে না এখনো পর্যন্ত। তারা এসে যে একটু দেখবে কিছু আছে কি নাই সেটা তো দেখছে, যার জন্য আতঙ্কটা আরও বেড়ে যাচ্ছে। আবার আগামীকাল দেখা যাবে যে আবার আগামীকালও যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তো বিপদে পড়ে যাবে। এভাবে আমরা কাজও করতে পারছি না মন দিয়ে। খুব আমরা আতঙ্কে। আমার নাম বিশ্বনাথ রায়।